والصلاة والسلام على خير البرية نبينا محمد وآله وأصحابه أجمعين সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون একটা জবানও বন্ধ রাখেন না ডান হাত তুলে সবাই মুহাব্বতে পড়ুন আল্লাহু আকবার আর জোরে পড়ুন আল্লাহু আকবার عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا هيلي আইসো ভাবে যাইতে হবে কবরে আইসো ভাবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাশরে আল্লাহ হিসাব নিকাশ দিতে হবে হাশরে আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد আইলে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বান্ধব নবী মুস্তাফা আল্লাহ সেই জায়গারি বান্ধব নবী
মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 হায়রে দুই নয়নে তোমায় দেখিলে গো নবী দুই নয়নে তোমায় দেখিলে গো নবী ঘুচে যাবে প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবী গো তুমি মেহেরবান মারহাবা আল্লাহ Allah, 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 Baksanlar. Allah, 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবী গো তুমি জানের জামান মারহাবা আল্লাহ 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 নয় হলে একবার দেখিলে নয় হলে একবার দেখিলে জুড়াইতাম পহরা ও নবী গো তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আমরা সবাই গুনাহগার গো তুমি মেহেরবান আমরা সবাই গুনাহগার গো তুমি মেহেরবান দয়া কইরা পার কোনি দয়া কইরা পার কোনি আশাহলেন মাইদান ওহ নবী ওহ নবী নবী জওয়ার মারহাবা আল্লাহ 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 আল্লাহি হামদ আল্লাহি আল্লাহ তুমহি আল্লাহি আল্লাহ তুমহি হামদ আল্লাহি আল্লাহ তুমহি আল্লাহি আল্লাহ ইলমি গায়া আল্লাহ তাআলা ইলমি গায়ব আল্লাহ তাআলা তুমহি করছেন নবী নবী জাননি জানার মারহাবা আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa barik wa sallam. একটা জবান বন্ধ রাখেন না, সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সবাই উচ্চ স্বরে বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুই হাত তুলে আওয়াজ দিয়ে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর আল্লাহ। আল্লাহ রাসূল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খিদমত যেখানে, আল্লাহ যেন কবুল করে। ডান হাত তুলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন বি'আদাদি ইলমিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ। মৌলভী বাজার জেলাধীন রাজনগর পালপুর বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সংঘের উদ্যোগে 26তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন 2020 আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম তুতামিয়া সাহেব, হাজী মোহাম্মদ মুয়াবুল্লাহ সাহেব, হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, সভারত্ন হযরতুল আল্লাহ পীর মুফতি শেখ জাবির আহমদ আল হুসাইনি সাহেব, প্রধান অতিথি সুন্নিয়াতের অহংকার অলংকার পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, সকল বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান, সম্মানিত চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার সকল মুরব্বী এবং এলাকার যুবক ভাইরা, ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন যে সর্বপ্রথম সালাম দেয় সে অহংকার মুক্ত। একজন মুমিন মুসলমান সদা সর্বদা সালাম দিবেন, সালাম দিয়ে খুশি হন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? আল্লাহর নবী বললেন, ইসলামে অনেক কাজ উত্তম, একটি কাজ হলো তুতিউমুত তুআম, অভুক্ত লোককে খানা খাওয়ানো। আরেকটা হলো তুকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আমরা সবাই সালাম দিব। আওয়াজ দিব ইনশাআল্লাহ। 40টা সালাম দিব কমপক্ষে প্রতিদিন। হাত তুলে বলেন কয়টা? জোরে বলেন কয়জনকে সালাম দিব? তাহলে আমরা যখন জান্নাতি হব আমাদেরকেও সালাম দিবেন রব্বুল আলামিন আল্লাহ। সবাই আওয়াজ দিব আলহামদুলিল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। وامتازوا اليوم أيها المجرمون। ঘোষণাকার কোন সূরা? সূরা ইয়াসিন। আমার আল্লাহ বলেন সালাম
শান্তি, কওলাম মির রাব্বির রহিম, জান্নাতি মেহমানদের প্রতি শান্তি। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও জাহান্নামীরা রে জাহান্নামী, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আখিরাতে হলো জান্নাতীদের জন্য সুখ, আখিরাত হলো জাহান্নামীদের জন্য দুঃখ। ও রাজনগরের পালপুরের সুন্নি বন্ধুরা, এবার ডান হাত তুলে বলুন, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? হাত তুলে বলুন, জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয় বলো, দু জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূরের নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। প্রাণ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয় বলো, দু জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়। দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূরের নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। নূরে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূরের নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি বলো। ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি। ইহসান বলেন এই দুনিয়ার সম্পদে কিছু নয়, ইহসান বলে এই দুনিয়া সম্পদে কিছুই নয়। প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলাম আমরা হতে চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা নবীর গোলাম হতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বর্তমানে একটা ভাইরাস এসে গেছে, সারা বিশ্ব প্রকম্পিত। আগে চীন হলো ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি জনগণ চীনে মুসলমান দেখলে সন্দেহ করত, মুসলমান দেখলে চোখ খুলে ফেলতো, কান ছিঁড়ে ফেলতো, একবারে ছুরি মাইরা পেটটা দুই ভাগ করে ফেলতো, নারীদেরকে নির্যাতন করতো, হাত পা কেটে ফেলতো, মুসলমানদের মসজিদ গুলো বন্ধ করে দিত। উইঘুরে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করেছে চীন। এখন দেখেন আল্লাহ কি খেলা,
আগে চীনে মুসলমান দেখলে সন্দেহ করতো, এখন সারা পৃথিবী চীন দেখলে সন্দেহ করে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যা কিছু হয় সকল কিছু হলো মানুষের হাতের কামাই। বন্ধুরা আমার, এই পৃথিবী চিরদিন নয়, অন্ধকার কবরের আমরা সবাই মুসাফির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? আল্লাহর নবী হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মুবারকের মধ্যে হাত রাখলেন। হাত রাখার পরে আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, সকালবেলায় তুমি আছো, সন্ধ্যার আশা তুমি কইরো না। সন্ধ্যায় তুমি বেঁচে আছো, সকালের আশা তুমি কইরো না। হায়াতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ও মৌলভী বাজারের বন্ধুরা, দুইটা কাজ করলে হায়াত বাড়ে। একটা কাজ হলো বেশি বেশি দাম সদকা করলে হায়াত বাড়ে, আর একটা কাজ হলো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখলে হায়াত বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলেন। আসমান জমিন কুল ফায়াকুন হলেই হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বানাইলেন 6 দিনে। 6 দিনে যখন জমিন আমার আল্লাহ সৃষ্টি করলেন, জমিনের কাঁপুনি, জমিন এমন ভাবে কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। জমিনের কাঁপুনি দেখে ফেরেশতারা বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার জমিন কেমনে কেমনে কাঁপে গো আমার আল্লাহ, তুমি জমিনের কাঁপুনিটা বন্ধ করে দাও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন পাহাড়। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমার আল্লাহ এবার সৃষ্টি করলেন পাহাড়। একটা নয়, দুইটা নয়, সিলেটের মধ্যে অসংখ্য পাহাড়, চট্টগ্রামের মধ্যে অসংখ্য পাহাড়, কুমিল্লার মধ্যে লালমাই পাহাড়। সকল পাহাড় বানাইলেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন কুরআনুল কারীম সূরা নাবা, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে বানাইছি পৃথিবীর জন্য খুঁটি। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন, পাহাড়ের উপরে যতটুকু, পাহাড়ের 7 গুণ হলো নিচের দিকে। অর্থাৎ এটা হইল জলি, এটা হইল প্যারেক, এটা হইল তার কাটা। জলির উপরের ভাগে থাকে কম, নিচের দিকে থাকে অনেক বেশি। পাহাড়ের উপরে হইল অনেক কম, পাহাড়ের নিচে হলো অনেক বেশি। ও রব্বুল আলামিন, তুমি পাহাড় বানাইলা, তুমি পাহাড় বানাইলা, পাহাড়ের থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা তাকাইয়া দেখো, এই পাহাড়ের ভিতরে শক্তিশালী আমি বানাইলাম পাথর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। পাহাড়ের মধ্যে পাথর আছে না নাই? ওই যে মাধবকুণ্ড জলপ্রপাত কোন জায়গায়? এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? সিলেট। সিলেট বড়লেখা মৌলভী বাজার। ওই যে মাধবকুণ্ড জলপ্রপাত, ওখানে যান দেখবেন কিভাবে পাহাড় থেকে ঝর্ণা বের হয়। অর্থাৎ এই যে ঝর্ণা, এটা হইল পাথরের কান্না। পাথর আমার আল্লাহর ভয়ে কান্দে, পাথর আমার আল্লাহর ভয়ে কান্দে। তুমি একটা দিন আল্লাহর ভয়ে কান্দলা না, আমিও একটা দিন আল্লাহর ভয়ে কান্দলাম না। আমার নবী বলেন, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই চোখ আমার আল্লাহরে ভয় করে সদা সর্বদা কান্দে। যেই দুইটার চোখ আমার আল্লাহরে ভয় করে কান্দে, আমার নবী বলেছেন, তওবার নিয়তে যদি কেউ কান্দে, ওই চোখের পানি মাছির মাথা পরিমাণ বের হওয়ার আগে আগে আমার আল্লাহ জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। ও আমার বন্ধু, আজকের একটা মাহফিল হতে পারে তোমার নাজাতের
ওসিলা, একটা মাহফিল হতে পারে তোমার আমার নাজাতের জরিয়া। ও বন্ধু বন্ধু রে তোমার হাতে ধরি, ও বন্ধু বন্ধু রে তোমার পায়ে পড়ি। হতে পারি আজকের মাহফিল কার জীবনের না জানি শেষ মাহফিল, আগামী বছর মাহফিল হবে। হতে পারো তুমিও থাকবা না, আমিও থাকবো না। হৃদয়টারে নরম করো। ওয়াজ মাহফিলে আসলে শুধু ওয়াজ শুনবো তাই নয়, ওয়াজটাকে তুমি আমল করো রে বন্ধু। আমার নবী বলেন আল্লাহ তাআলা বানাইলেন পাহাড়, পাহাড়ের ভিতরে শক্তিশালী বানাইলেন পাথর, এমন পাথর যেই পাথর আমার আল্লাহ ভয়ে কাঁদে। ও আমার আল্লাহ, পাথরের থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ সৃষ্টি করলেন, এবার আমার আল্লাহ বানাইলেন লোহা। কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটা সূরা, সূরার নাম হলো সূরাতুল হাদীদ। হাদীদ মানে হইল লোহা, হাদীদ মানে হইল লোহা। ও বন্ধুরে, লোহা হইল পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী। তুমি ব্রিজ বানাও, তুমি কালভার্ট বানাও, তুমি বাড়ি বানাও, তুমি ঘর বানাও, তুমি বিল্ডিং বানাও, লোহা লাগবে। লোহার থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি আল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন আগুন। ও আগুন, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালায় নাই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আগুন রে, তোমার কাজ হলো জ্বালিয়ে দেওয়া, ও আগুন রে তোমার কাজ হলো পুড়িয়ে দেওয়া, ও আগুন রে তোমার কাজ হলো ভস্ম করে দেওয়া। কিন্তু আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম, ইব্রাহিম রে তুমি জ্বালাইতে পারবা না, ইব্রাহিম রে তুমি ছুঁইতে পারবা না, ইব্রাহিম রে তুমি ভস্ম করতে পারবা না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার প্রিয়, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার প্রিয় চাচা, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার প্রিয়। ও আমার বন্ধু গভীর মনোযোগ, ও আমার বন্ধু গভীর মনোযোগ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা তোমরা তাকায়া দেখো, আমি বানাইলাম আগুন। আল্লাহ আগুনের থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি রে আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন পানি, পানির নাম হইল জীবন, পানির অপর নাম হইল মরণ। পানি না হইলে আমরা বাঁচি না, আবার পানি বেশি হইলেও আমাদের জন্য ক্ষতি, বন্যা হইলেও আমাদের জন্য ক্ষতি, পানি কম হইলেও আমাদের জন্য ক্ষতি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন পানি। ও আমার আল্লাহ, পানি থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন বাতাস। আল্লাহ বাতাসের থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ বানাইলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন মানুষ। এমন মানুষ, এমন মানুষ যেই মানুষ আমার আল্লাহরে ভয় করে, এমন মানুষ যারা হালাল খায়, এমন মানুষ যারা হারামের কাছে যায় না, এমন মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মানুষ যারা মায়ের খেদমত করে, এমন মানুষ যারা বাবার খেদমত করে, এমন মানুষ যারা ডান হাতে দান করে, বাম হাতেও জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের জীবনে কোনোদিন কষ্ট দিও না। একজন হইল তোমার মা, আরেকজন হইল তোমার আব্বা। মায়ের বলে তুমি কোনোদিন কষ্ট দিও না, বাবার বলে তুমি কোনোদিন কষ্ট দিও না। মারে দেখলে তুমি মায়া করবা, বাবারে দেখলে তুমি সালাম করবা, মায়ের পা ধরে তুমি সালাম করবা।
বাবার পা ধরে তুমি সালাম করবা, মায়ের হাতের মধ্যে চুমা দিবা, বাবার হাতের মধ্যে চুমা দিবা, মায়ের কপালের মধ্যে চুমা দিবা, বাবার কপালের মধ্যে চুমা দিবা। আমার নবী বলেন, মান কব্বালা রাজুলান উম্মিহি ফাকান্নামা কব্বালা আতাবাতাল জান্নাহ। কেউ যদি মায়ের পায়ের মধ্যে চুমা দেয়, কেউ যদি বাবার পায়ের মধ্যে চুমা দেয়, সেই জন্য আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। এখন আমরা সুন্নিরা মুরব্বিদের পাশে সালাম করি, বাতিলের দল ওহাবির দল বলে এটা শিরক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরা কয় সুন্নিরা এগুলো কোনো দলিল পায় না, দলিল ছাড়া তারা কাজ করে। এই যে পাশে সালাম করে, এটার কোনো দলিল নাই। এই মৌলভী বাজারের বন্ধুরা দলিল বলে দিচ্ছি। আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি, যে কিতাব না পড়লে মোল্লা মুন্সি মুলবি হওয়া যায় না। মিশকাতুল মাসাবি খুলে দেখো, বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা। আবু দাউদ শরীফ খুলে দেখো 709 নম্বর পৃষ্ঠা। আনসার ওয়া কানা ফি ওয়াফদ আব্দুল কায়েস قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجليه। হযরত সাইয়্যিদনা যারা, তিনি হচ্ছেন নবীর সাহাবী, তিনি বলেন, আমরা ওয়াফদ আব্দুল কায়েস গোত্রের সদস্য, আমরা আসলাম নূরের নবীজির নূরানি দরবার সোনার মদিনায়। আমরা আমাদের সাওয়ারীদের থেকে নামলাম, কেউ আগে নামলাম, কেউ পরে নামলাম। আয়েশা অনেকে নবীর হাতের মধ্যে চুমা দিলেন, অনেকে নবীর পা মোবারকের মধ্যে চুমা দিলেন। জোরে বলেন মারহাবা। হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া জায়েজ, 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 সুন্নতে রাসূল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সুন্নতে সাহাবা। এখন এরা হলো সেই দল যারা নবীর দরুদের ব্যঙ্গ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া একটা হুজুর আছে, হুজুরের বড় করুণ দশা, মুখটা পুরো এমনি বাইরে হয়ে গেছে, এমনি। কি হুজুর, আপনাদের কি করোনা ভাইরাসে পাইছে? হুজুরে কয়, আমার করোনা ভাইরাস না, আমার উপর খোদার গজব নাযিল হইছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের নাম হইল জুবায়ের আনসারী। এই জুবায়ের আনসারী নবীর দুরূদ শরীফ ব্যঙ্গ করে করে, মুখ বাঁকা করে করে পড়ছে, যার কারণে আমার আল্লাহ তার মুখের মধ্যে ক্যান্সার দিয়ে দিয়েছে, গজব দিয়ে দিয়েছে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? এই বাতিলের দল, তোরা সাবধান হয়ে যা। যারা নবীর বিরুদ্ধে আছস, অচিরেই তোদের দুনিয়া আখিরাতে গজব পড়বো। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আমরা দেখেছি এক হুজুরে বলে, যে মজলিসে মিলাদ কিয়াম হয়, ওই মজলিসের তাবারুক খাওয়া পায়খানার গু খাওয়ার সমান। এবার বলেন, এটা কি হুজুর না মুজুর? এটার নাম কি? এটার নাম হইল আহাম্মক। কথা কোন ঠিক কিনা? এটার নাম হইল আহাম্মক। এটা ওহাবীদের হুজুর। এটা একটা সুন্দর নাম আছে, তেতুল হুজুর। ঠিক না? ঠিক না? তেতুল কেমন লাগে ভাই? ও হুজুর, তোমারে কেন তেতুল হুজুর বলে? হুজুর বলবে, আমি বলেছি পৃথিবীর সকল নারীরা তেতুল। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। নারীরা কি তেতুল? জোরে বলেন, নারীরা কি তেতুল? নারীরা হলো জান্নাতের ফুল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। চিল্লে বলেন মারহাবা। যদি কেউ নারীকে তেতুল বলে আমরা মানবো। যারা নারীকে তেতুল বলে তারা তেতুল, তাদের 14 গোষ্ঠী তেতুল, ওহাবী দলেরা তেতুল। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। এবার একটু আকীদার প্রশ্ন, আমার নবী কি নূর না মাটি? আরো জোরে বলেন, আমার নবী কি নূর না মাটি? মাইকটাই সেটিং হলো না, একদম দিয়ে দাও এদিকে, জানো সাউন্ড বাড়াই দাও এদিকে। বুঝুনি, আমরা তো প্রতিদিন মাফি, তো ওটা ভিতরে রেখে দিচ্ছে সাউন্ড, বা বন্ধ করে দে। হ্যাঁ, নাহলে সাউন্ড বাড়াই দে।
ঠিক আছে, আমাদের নবী কি নূর না মাটি? নাহলে প্রয়োজন একটা মাইক এদিকে ঘুরাই দাও। অনেকে বলবেন হুজুর আপনারা সুন্নিরা বলেন নবী নূর, ওহাবিরা বলেন নবী মাটি। আমি আজকে প্রমাণ করে দিব ওহাবিদের কিতাব দিয়ে ওহাবিরা বলছে আমার নবী নূর। মারহাবা কোন? ব্রাহ্মণবাড়িয়ার একজন হুজুর, হুজুরের নাম হইল মাওলানা সিরাজুল ইসলাম। বাদুগর মাদ্রাসার পাশেই তার কবর, টাইলস করা কবর। আপনারা দেখছেন না? কে কে দেখছেন হাত তোলেন। এই যে পাওয়া গেছে বাদুগর মাওলানা সিরাজুল ইসলামের কবর, উপরে ফুল। আসলে যদিও সে ওহাবি কওমি, এটা ভালো হুজুর, কারণ সে আমার নবীর নূর বলেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তার কিতাব মুজালিসি সিরাজি, তার কিতাব গওহরি সিরাজি, ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন আমার নবীর পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত ছিল আল্লাহর নূর, যার কারণে নূর নবীর শরীর মোবারকের কোন ছায়া মোবারক ছিল না, ছিল না, ছিল না। ডান হাত তুলে বলুন মারহাবা। এটা কি সুন্নি কইছে না ওয়াহাবি কইছে? ওয়াহাবি কইছে। এটা আবার সকল ওয়াহাবি দেখে না। আমাদের এই দেশে একটা হুজুর আছে, হুজুরের নাম হইল নুরুজ্জামান। ওনার নাম হইল জামানান নূর, কিন্তু তিনি বলেন আমার নবী হইল মাটি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবার হবিগঞ্জের মধ্যে একটা হুজুর আছে, হুজুরের নাম হইল নূর, বউয়ের নাম হইল নূর, পোলার নাম হইল নূর, বাড়ির নাম হইল নূর, মাদ্রাসার নাম হইল নূর, বিবাহের নাম নূর, পকেটের মধ্যে নুরানি জর্দা। ঠিক না বেঠি? হুজুরের নাম হইল নুরুল ইসলাম অলিপুরি। কথা কোন ঠিক কিনা? আবার অনেকে হুজুরের পর ডাইলপুরি। উনি বাহাসের দাওয়াত দিলে উনি বাহাসে আসে না, এমনি বলে নবী মাটি মাটি মাটি। ওনাকে বলা হয়েছে আসো নবী মিলাদ ক্যাম্প জায়েজ, বাহাসে আসো। উনি বলে আমি তো জানি না, কারণ হুজুর জানে নুরুল ইসলাম অলিপুরি। ওহাবী দলেরা এরা জানে সুন্নিদের সাথে বাহাসে বসলে এদের প্রস্রাব পায়খানা করা ছাড়া কোনো উপায়, দলিল প্রমাণ সবকিছু আমাদের পক্ষে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? বলছিলাম এই বর্তমান ওহাবী কওমীদের বড় হুজুর, হুজুরের নাম মাওলানা শাহ আশরাফ আলী থানভী। এটা হইল তার কিতাব, কিতাবের নাম হলো নসরুদ্দীন। এই নসরুদ্দীন কিতাব লিখেছেন জিকরে নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী। এই কিতাবের 25 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান মে আল্লাহর নবীর নূরের বর্ণনা তিনি করেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নূর না মাটি? আরো জোরে বলেন নূর না মাটি? আমার আব্বা আব্দুল বারী জিহাদি লেখে নাই, সাহেব কাবলা আল্লামা সিরাজ নগরী লেখে নাই, গিয়াসউদ্দিন তাহিরি লেখে নাই, আমি ইহসানুল হক জিহাদি মুজাদ্দিদি লিখি নাই। কিতাবটা লিখছে তোদের বাপে। পারলে পড়ে দেখিস। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই কিতাবের নাম হলো নসরুদ্দীন, পৃষ্ঠা নম্বর হলো 25। সেখানে একটা হাদিস কোট করা হয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं मैंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया जाबिर अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारी नबी की नूर को अपनी नूर की फैज से पैदा किया। डब हाथ तुले आवाज दी बोलें मरहबा। हजरत जाबिर इब्ने अब्दुल्लाह अल अंसारी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো मेरे माँ बाप आप पर कुर्बान हो, আমার মা বাবা আপনার জন্য কুরবান গো নবী। আপনি বলুন সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন জাবির ইবনে আব্দুল্লাহ শোনো শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর থেকে হাবিবের নূর নবীর নূর সৃষ্টি করেছে। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকের হাওলা দিয়ে এখানে আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে হাদিস শরীফটা এনেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই ওহাবী কামাত দল, নুরুল ইসলাম অলিপুরি, এই কিতাবটা তুমি কিনো। ডান হাত তুলে বলো ঠিক কিনা? দেখ তোর বাপে কি লিখছে।
আশরাফ আলী থানভী তার কিতাবের 25 নম্বর পৃষ্ঠায় লিখছে আমার নবী নূর। তোর বাপে যদি নবীর নূর লেখে, আমরা যদি নবীর নূর কই, আমরা হক না তুই হক। তোর বাপ আশরাফ আলী থানভী যেদিকে, আমরা সেই দিকে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? তথাকথিত এই বন্ড ওহাবীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, যেহেতু তাদের আকীদার মধ্যে চিকনগুনিয়া আছে, জন্ডিস আছে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এক লোকের মিষ্টি দিছে, মিষ্টি খাইতে কেমন লাগে ভাই? জোরে বলেন কেমন লাগে? মিঠা লাগে। এ খাইয়া কম পিতা। আর ব্লাড টেস্ট করে দেখছে ব্লাডের মধ্যে শরীরে জ্বর, টাইফয়েড হয়ে গেছে, চিকুনগুনিয়া হয়ে গেছে। আরেকজনের বিরিয়ানি দিছে, বিরিয়ানি আজকে বিরিয়ানি আছে না নাই? সিলেটি বিরিয়ানির কি আখনি। এই আখনি খাওয়ার পরে সে শুধু বমি করে, বমি। ব্যাপার কি রে? বিরিয়ানি খাইয়া যে শুধু বমি করে? রক্ত চেকআপ করে দেখছে তার শরীরে জন্ডিস। আজকে তথাকথিত যারা ওহাবী, আব্দুল ওহাব নজদীর দল, তারা আমার নবীর নূর মানে না, তারা আমার নবীর ঈদ মিলাদুন নবী মানে না, তারা আমার নবীর মিলাদ কিয়াম মানে না, তারা আমার নবীর সম্মান মানে না। তাদেরকে যদি রক্ত পরীক্ষা করো, ঈমান পরীক্ষা করে দেখবা ঈমানের মধ্যে চিকুনগুনিয়া আর জন্ডিস ধরা পড়ছে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত ওহাবীরা তারা তাদের মুরব্বিদেরকে মানে না। আওয়াজ দিবেন ঠিক কিনা? আহমদ শফি, তোমাকে বলতে চাই, তুমি হেফাজতে ইসলামের আমির, তোমাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু তোমার পূর্বপুরুষ দেখো, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো মিলাদ ক্যাম্প করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে গওহারডাঙ্গা মাদ্রাসার বন্ধুরা আমার তাসাউফ তত্ত্ব কিতাব তিনি লিখেছেন, তিনিও তো মিলাদ কিয়াম করেছেন। তুমি মিলাদ কিয়াম করো না, ভালো কথা, কিন্তু তুমি যদি আমার নবী মিলাদ কিয়ামকে পায়খানার গুড়ের সাথে তুলনা করো, বুঝতে হবে তুমি গুড়ে বেশি ভালোবাসো। তুমি যদি গুড়ে বেশি ভালোবাসো, মনে রাখো মরণের সময় কিন্তু তোমার মুখ দিয়ে শুধু গু বাইরে হবে। আর আমরা সুন্নি আশিক রাসূল, আমরা নবী নবী বলি, মরণের সময় আমার দয়াল নবীর দিদার আমাদের দেখা হবে। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? এখন কি তুমি গুর পক্ষে থাকবা না নবীর পক্ষে থাকবা? মারহাবা করো। জোরে বলেন, নবী কি নূর না মাটি? এই কিতাবটা আমি নিয়ে এসেছি আপনাদের খেদমতে, তাফসিরে জালালাইন। প্রত্যেকটা কওমি ভাই জালালাইন ক্লাসে পড়ে, ওহাবী ভাইরা। ওহাবীদেরকে কিন্তু আবার ওহাবী কইলে কিন্তু মন খারাপ করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক? আমার ওহাবী কইছে। তোর কি কইতো? তোর সুন্নি কইতো। সুন্নিরে যদি সুন্নি কয় কত খুশি। আওয়াজ দিয়ে বলুন ঠিক? আমাদেরকে যদি বলে হুজুর আপনারা সুন্নি, আমরা খুব খুশি, তারা চা খাওয়াই। আর একটা ওহাবীরে যদি আপনি ওহাবী কন, এবার সে বেজার। তার মানে বুঝে গেছে ওহাবীদের মধ্যে সমস্যা আছে। জোরে বলেন, ওহাবীদের মধ্যে সমস্যা, অনেক সমস্যা আছে বন্ধুরা আমার। আমি সেদিকে যাচ্ছি। এবার আসুন, আমি আপনাদেরকে যে কিতাবটা দেখাচ্ছি সেটা হইল তাফসিরে জালালাইন। আলেমের ফর ফাজিল মানে ইন্টারের ফর ডিগ্রি, ডিগ্রিতে এই কিতাবটা পড়ানো হয় তাফসিরে জালালাইন। কওমিতে একটা ক্লাসে রয়েছে জালালাইন। এই কিতাবটা লিখেছেন দুইজন জালাল, একজন হলেন জালালউদ্দিন সুয়ুতি, আরেকজন হলেন জালালউদ্দিন মুহাল্লি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি হলেন মিশরের, তিনি এমন একজন আশিক রাসূল যিনি ৭৫ বার আমার দয়াল নবীকে স্বপ্নে দেখেছেন। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী
এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার ছেয়ে কাঁদো তোমরা, দিদার ছেয়ে কাঁদো তোমরা, হও না নবী দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যে যারে ভালোবাসে তারা পাবে। আমরা মদিনা মদিনা ভালোবাসি, আমরা আমাদের দয়াল নবীরে ভালোবাসি। আমার নবীকে প্রশ্ন করলেন সাহাবী, একজন সাহাবী বললেন, নবী গো, মায়ার নবী ও দয়ার নবী, মাতা সাআত কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী রে, কিয়ামত কখন হবে তুমি জানতে চাও? কিয়ামতের জন্য তোমার কি পুঁজি আছে? কিয়ামতের জন্য তোমার কি পুঁজি আছে? এই হাদিসের রাবী হলেন হযরত আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক ছিলেন আমার নবীর খাদেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা বছর তিনি খিদমত করেছেন। আনাস ইবনে মালিক বলেন, কেমন ছিলেন আমার নবী? একটা বারের জন্য আমার 10টা বছরের মধ্যে তিনি ধমক দেন নাই, একটা বারও 10টা বছরের মধ্যে তিনি ধমক দেন নাই। আমরা ছোট ভাইলে ধমকাই, আমরা ছাত্রদেরকে ধমকাই, আমরা আমাদের অধীনস্থদেরকে ধমকাই, আমরা আমাদের ড্রাইভারদেরকে ধমকাই, আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে ধমকাই। এটা হলো আমার নবীর আখলাক, এটা হইল আমার নবীর চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো খুলুকিন আযীম। নবীর চরিত্র হইল উত্তম চরিত্র, নবীর আদর্শ হইল উত্তম আদর্শ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেমন ছিলেন আমার নবী? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুল কাল কুরআন। আমার নবীর চরিত্র ছিল একটা জিন্দা কোরআন। জিন্দা কোরআন যেমন আমার নবীর চরিত্র ছিল তেমন। বলছিলাম ও আমার বন্ধু হযরত আনাস ইবনে মালিকের কথা। আনাস ইবনে মালিক 10 বছর আমার নবীর খিদমত করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, তুমি আমার কাছে কিছু চাও? আনাস ইবনে মালিক বলেন, নবী গো, আমি আপনার কাছে কি চাইবো? আনাস ইবনে মালিক কে আমার নবী বলেন, ও আনাস ইবনে মালিক, তুমি যাই চাইবা আমি নবী তোমারে তাই দান করব। আনাস ইবনে মালিক এবার বললেন, নবী গো, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বর্তমানে দোয়া নিয়েও ভেজাল লেগে গেছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করি, অনেক জায়গার মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা হয় না। আমরা জানাজার নামাজের পরে দোয়া করি, অনেক জায়গার মধ্যে জানাজার নামাজের পরে দোয়া করা হয় না। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা জায়েজ। তিরমিজি শরীফের হাদিস, ও আমার বন্ধু মিশকাতুল মাসাবির হাদিস, আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله اي الدعاء اسمع قال جوف الليل الاخر ودبر الصلاه المكتوبات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোন সময় দোয়া কবুল করেন? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু উমামা আল-বাহিলি, শোনো শোনো আমার সাহাবীরা শোনো, গভীর রাতে দোয়া কবুল হয়। এই যে রাত অনেক হয়ে গেছে, এখন দোয়া কবুলের সময়। ও আমার বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল, ফজরের নামাজের পরে দোয়া কবুল, জোহরের নামাজের পরে দোয়া কবুল, আসরের নামাজের পরে দোয়া
কবুল, মাগরিবের নামাজের পরে দোয়া কবুল, ও আমার বন্ধু ঈশার নামাজের পরে দোয়া কবুল, জুমার নামাজের পরে দোয়া কবুল। এমনকি একজন মানুষ যখন মরে যায় জানাজা নামাজের পরেও দোয়া কবুল। মারহাবা কোন? আপনাদের সিলেট মৌলভীবাজার জানাজার নামাজের মোনাজাত নিয়ে ওহাবিদের সাথে সুন্নিদের দ্বন্দ্ব আছে না নাই? ঢাকার মধ্যে অনেক দ্বন্দ্ব। আমি ঢাকা মিরপুর এক মসজিদে 12 বছরের খতিব। মারহাবা কোন? 12টা বছর আমি একটা মসজিদে জুমার নামাজ পড়ে ঢাকা। জানাজা যখন হলো মুসল্লিরা বললেন, হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না। আমি বললাম ভালো কথা, কেন দোয়া করবো না? দোয়া করা বেদাত। আমি বললাম ভাই রে, কে বলছে? বলছে আমাদের বড় হুজুর। আমি বললাম বড় হুজুরে নিয়ে আসো। বড় হুজুর যখন আসছে আমি মিশকাত শরীফ খুলে দিলাম, বললাম ভাই আপনি পড়েন। ইবনে মাজাহ শরীফ খুলে দিলাম, পড়েন। কিতাবুস সালাত বাবুল জানাইজ অধ্যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا صليتم على الميت فاخلصوا له الدعاء আওয়াজ দিয়ে বলুন মারহাবা। হুজুর অর্থ করেন, ইজা মানে যখন সাল্লাইতুম আলাল মাইয়িত, মাইয়িতের যখন তোমরা জানাজার নামাজ পড়বা, ফাখলিসু লাহু দুআ, তোমরা খাস করে কার কাছে দোয়া করবা? বললাম হুজুর জানাজার পরে দোয়া আসেনি। আছে, তবে আমাদের হুজুররা তো মানা করে। আমি কইলাম আমনেগো হুজুর কে? কই আমগো দেওবন্দের হুজুর। আমি বললাম আপনি কি জানেন ফতোয়া দারুল উলুম দেওবন্দ 8ম খণ্ড, সেখানে উল্লেখ রয়েছে জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুর এটা তো জানি না। আমি বললাম ভাইরে আপনারা অনেক কিছু জানেন না, জানবেন, কারণ সকল দলিল সুন্নি জামাতের পক্ষে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বলছিলাম আনাস ইবনে মালিকের কথা। আমার নবী দোয়া করলেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহুম্মা হে আল্লাহ, আকসির তুমি বাড়িয়ে দাও, মালাহু আনাস ইবনে মালিকের তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা। ওয়া ওয়ালাদাহু আনাস ইবনে মালিকের তুমি ছেলে মেয়ে বাড়িয়ে দাও। ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু, আল্লাহ তুমি আনাস ইবনে মালিকের হায়াত লম্বা করে দাও। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আনাসের ছেলে মেয়ে বাড়িয়ে দাও, আনাসের হায়াত বাড়াইয়া দাও, আনাসের ধন সম্পদ তুমি বাড়াইয়া দাও। আমার নবীর দোয়ার কেমন কারিশমা দেখেন। হাজ্জাজ ইবনে ইউসুফ এর আমলে কোরআন শরীফ বরকত দেওয়া হয়েছে, কোরআন শরীফে নকতা দেওয়া হয়েছে। ওই হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে কুফা নগরীতে হযরত আনাস ইবনে মালিক যখন ইন্তেকাল করেন, আনাস ইবনে মালিকের বয়স ছিল 103 বছর। মারহাবা। কত বছর বাচ্চা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী দোয়া করেছেন। আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ ছেলে মেয়ে বাড়িয়ে দাও, ছেলে মেয়ে বাড়িয়ে দাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার আল্লাহ 80 জন পুত্র সন্তান দান করেছেন, 20 জন কন্যা সন্তান দান করেছেন। আনাস ইবনে মালিকের ছেলে মেয়ে ছিল 100 জন। কয়জন? কয়জন? এখন বলে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অনেক সময় মহিলারা আমাদের কাছে আসে, অনেক সময় ভাইয়েরা আমাদের কাছে আসে, আয়েশা কান্দে। কিরে ব্যাপার কি, কান্দোস কা? কই হুজুর আমাদের নাকি ছেলে মেয়ে হবে না। ছেলে মেয়ে কেমনে হবে? কারণ ছেলে মেয়ে হওয়ার পর তোমরা বন্ধ করে ফেলছো, ছেলে মেয়ে হওয়ার পর তোমরা বন্ধ করে ফেলছো। আমি গেলাম ইন্ডিয়াতে গত বছর, ইন্ডিয়ার আসামে আর ইন্ডিয়ার ত্রিপুরায় মুসলমানেরা আরজি জানাইলো, দোয়া চাইলো, হুজুর বড় কষ্টে আছি, মোদী সরকার আমাদেরকে বড় কষ্ট দিচ্ছে। 2টা সন্তান যদি হয় আমরা মুসলমান, 3য় সন্তান হইলে আর বার্থ সার্টিফিকেট দেয় না, নাগরিকত্ব দেয় না।
হুজুর দোয়া করেন, বড় কষ্টে আছি, বড় কষ্টে আছি। আমার নবী বলেন বেশি 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 সন্তান জন্ম দাও, কারণ আমি নবী কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি গর্ব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমরা ভাই বোন কয়জন জানেন? আমরা ভাই বোন হলাম 8 জন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি হলাম আমার মা বাবার 3 নম্বর সন্তান। এখন যদি আমার মা বাবা 2 জনে যে স্টপ করে রাখতো, আমি আইটেম নিতে নিয়ে দেখছেন অবস্থা। আমার আব্বা আল্লাহ আব্দুল বারী জিহাদি আমাদের বাড়িতে গেছেন, উনি আমাদের বাড়িতে গেছেন। উনি হচ্ছেন মা বাবার 11 নম্বর সন্তান। মারহাবা কোন। আমার দাদি যদি বাট কন্ট্রোল করত তাহলে 11 নম্বর সন্তান তো পরে 3 নম্বরও তো আইতো না। আজকে যারা এই বাট কন্ট্রোল করে, খবরদার, তারা গুনার কাজ করছে। হোক সন্তান, খাওয়ানোর মালিক ডান হাত তুলে বলুন কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? চিল্লে বলেন মারহাবা। আনাস ইবনে মালিককে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন 100 জন। মক্কা মদিনা বসরা কুফার মধ্যে আনাস ইবনে মালিক ছিলেন শ্রেষ্ঠতম ধনী। আমার নবীর দোয়ার বরকত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বলেন আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? জোরে বলো দোয়ার পক্ষে না বিপক্ষে? এবার হাত তুলে বলুন আমরা দোয়া করব কার কাছে? আরো জোরে বলুন দোয়া করব কার কাছে? দোয়া করতে যদি কেউ বাধা দেয়, বুঝতে হবে সে হইল একটা শয়তান। আওয়াজ দিয়ে বলুন ঠিক। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বলছিলাম মা, মায়ের মনে কোনো দুঃখ দিও না, বাবার মনে তুমি কোনো দুঃখ দিও না। পৃথিবীর মধ্যে একটা মানুষ হলো মা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই। দেখিলে মায়ের মুখ গুছে যায় সকল দুঃখ। এই মা, মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও, বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাও। মা, মায়ের কদমের মধ্যে তুমি চুমা দাও, বাবার কদমের মধ্যে তুমি চুমা দাও। মায়ের হাতের মধ্যে তুমি চুমা দাও, বাবার হাতের মধ্যে তুমি চুমা দাও। ও আমার বন্ধু, আমার নবী মক্কা আল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারা থেকে মক্কা আল মুকাররমায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। অষ্টম হিজরির ঘটনা। আমার নবী বললেন সাহাবীরা রে, তোমরা সবাই রেডি হয়ে যাও। ও সাহাবীরা, তোমরা সবাই প্রস্তুতি নাও। এবার সকল সাহাবীরা রেডি, এবার সকল সাহাবীরা প্রস্তুত। আমার নবী যাইয়া বললেন আজকে মক্কা বিজয়। যারা খানে কাবা ধরে আছে তাদেরকে সাধারণ ক্ষমা, যারা কাবা শরীফের চত্বরে তাদের জন্য সাধারণ ক্ষমা, যারা আজকে মক্কা মুকাররমায় তাদের জন্য সাধারণ ক্ষমা। ও আমার বন্ধু, এবার আমার নবী চলে গেলেন এমন জায়গায়, মক্কা আল মুকাররমা থেকে অদূরে। ওই জায়গাটার নাম হইল আবওয়া নামক জায়গা। ওই আবওয়া নামক জায়গার মধ্যে আমার নবী গেলেন। আবওয়া নামক জায়গার মধ্যে আমার নবী যাইয়া এবার দেখে 2টা কবর। একটা কবর হইল নবীজির মায়ের কবর, আরেকটা কবর হইল নবীজির আব্বাজানের কবর। নবীজির মা হযরতে আমিনার কবর, আরেকটা কবর হইল উনার আব্বাজানের কবর। এবার মা আমিনার কবরের সামনে যাইয়া আমার দয়াল নবী দাঁড়িয়ে আছেন। আব্বাজানের কবরের সামনে যাইয়া আমার দয়াল নবী দাঁড়িয়ে আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা, মায়ের কবরের সামনে যাইয়া আমার নবী বলেন মা গো মা, আব্বার
কবরের সামনে যাইয়া আমার নবী বলেন আব্বা আব্বা, এবার ডাক দিছে আল্লাহ, ও আমার আল্লাহ, সাআলাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আমার নবী ডাক দিলেন আল্লাহ, তোমার কাছে আমি চাই, তোমার কাছে আমি চাই, আমার মা যেন জিন্দা হইয়া যায়, আমার আব্বা যেন জিন্দা হইয়া যায়। আমি আমার জীবনে আমার আব্বারে কোনদিন দেখি নাই, আমি আমার আব্বারে জীবনে কোনদিন দেখি নাই। আমি নবী হইলাম ইয়াতীম, যারা ইয়াতীম রে ভালোবাসে আমি নবী তাদের সাথে জান্নাতে থাকবো। আমি আমার আব্বারে জীবনে কোনদিন দেখি নাই। আমি আমার 5 কি 6 বছরের সময় মা আমিনারে আমি হারাইলাম। আমি নবী ইয়াতীম হয়ে গেলাম, দুর্রিয়াতীম। আমার বয়স যখন 8 বছর, তখন আমি দাদা আব্দুল মুত্তালিবের হারাইলাম। আমার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ আমার মায়ের তুমি জিন্দা করো, আমার আব্বারে তুমি জিন্দা করো। কিছু সময় পরে আমার নবী তাকাইয়া দেখে মা আমিনা জিন্দা হইয়া গেছে। আল্লাহু আকবার। একটু পরে তাকাইয়া দেখে গো নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহ উনিও জিন্দা হইয়া গেছে। এবার মা আমিনা জিন্দা হইয়া গেলেন, বাবা আব্দুল্লাহ জিন্দা হইয়া গেলেন। আমার নবী মা আমিনারে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আমার নবী মা আমিনারে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদলেন। নবীর মা আমিনা আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদলেন। এবার নবীর আব্বা জান আমার নবীর বুকে জড়িয়ে ধরলেন। আমার নবী আব্বাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্বা গো, ও আমার আব্বা, আমি যখন ছোট্ট ছিলাম, ওই মক্কার ছোট্ট ছোট্ট শিশুরা যখন আব্বা 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 বলে কাঁদতো, যখন আব্বা আব্বা বলে ডাকতো, আমি নবী শুধু কাঁদতাম, কারণ সবার আব্বা আছে, আমার বাবা নাই। আজকে তুমি বাবার আমি জনমের মতো দেখলাম, ও আমার আব্বা। হযরত আব্দুল্লাহ আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্দে। এমনি সময় আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার মায়ের কলমা পড়িয়ে মুসলমান বানাতে চাই। আমি আমার আব্বারে কালিমা পড়ে মুসলমান বানাতে চাই। এবার নবীজি কলমা শরীফ পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। অনেক মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কাইটা লাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরা আবার নিজেদেরকে দাবি করে এরা হইল আহলে হাদিস। আসলে এরা আহলে হাদিস না, এটি হইল আহলে খবিস। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? এই আহলে খবিসের দল, এরা কখনো কোথাও দেখাতে পারবে না শুধু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম তাকালেন আরশ আজিমের দিকে, अरे अर्शो पे लिखा है नामी मुहम्मद, कुर्सी पे लिखा है नामी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
अर्शो पे लिखा है नामे मोहम्मद, कुर्सी पे लिखा है नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तुम की जानिब तकने वालों आँखें खोलो, होश संभालो, काबा की काबा रूए मोहम्मद, काबा की काबा रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ऐ नसीम कोई मोहम्मद, ऐ नसीम कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आवाज দিয়ে বলেন মারহাবা। এবার বলেন আমরা কি অর্ধেক কলমা চাই না পুরা কলমা চাই? কে কে পুরা কলমা চাই দুইটা হাত তুলে দেখাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে কারা কারা দুইটা হাত তুলে দেখাও, একটা তাকবীর হবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা আমার, বলছিলাম আমার নবীজি বললেন আল্লাহ আমার মায়েরে তুমি জিন্দা করো, আমার বাবারে তুমি জিন্দা করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মা আমিনাকে জিন্দা করলেন, বাবা আব্দুল্লাহকে জিন্দা করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এবার মা বাবা যখন জিন্দা হলেন, আমার নবীজি দুইজনকে কলমা শরীফ পড়ায় দিলেন। ফাহিয়া লাহু আবওয়াইহি, মা বাবা যখন জিন্দা হলো দুইজনকে কলমা শরীফ পড়ায় দিলেন। ফাআমানা বিহি, দুইজন কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। ওয়ালা ইয়াজিজুল্লাহু সুবহানাহু শাইয়া, আল্লাহর কাছে অক্ষম বলতে কোনো কিছু নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ড 252 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন, আমার মা আমিনা হইলেন ঈমানদার আর হযরতে বাবা আব্দুল্লাহ হইলেন ঈমানদার। ঠিক কিনা? এখন যে আহলে হাদিসের দল বলে আমার নবীজির মা বাবা বেঈমান, আমরা সেটা মানবো না আহলে সুন্নাতের কথা মানবো? কত বড় খবিশের খবিশ। এরকম একটা খবিশ হইল ওই চীন, যেই চীনের লোকেরা তারা সাপ খায়, বিচ্ছু খায়, বানর খায়, বানরে ধইরা কল্লাটা কাইটটা ডাইনিং টেবিলের ভিতরে মাথাটারও উপরের মগজটারে উঠাইয়া উঠাইয়া মনে করেন এটা রাঁধেও না, এটা মজা করে খায়। যার কারণে তাদের মধ্যে একটা ভাইরাস দেখা দিছে, ভাইরাসের নাম হলো করোনা ভাইরাস। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা অনেকে বলতেছেন যে তারা কোরআন শরীফ নতুন করে লিখতে চাইছিল, মানে আল্লাহর কোরআনটারে তারা বিকৃত করে নিজেরা কোরআন শরীফ বানাবে, এই জন্য হয়তো আল্লাহ তাদের উপরে এই বিপদটা দিছে। অথবা অনেকে বলতেছে ওই যে মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করেছে, মুসলমানদেরকে চোখ উপড়ে ফেলেছে, কান কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, শহীদ করেছে, মুসলমান নারীদেরকে নির্যাতন করেছে, এই জন্য আল্লাহ তাআলা এই আযাব দিয়েছে। তো বর্তমানে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, একটা ঘোষণা আসছে কোন ছেলে মেয়ে যেন ঠোঁটে ঠোঁটে চুমা না দেয়। নাউজুবিল্লাহ কোন দেখছেন নি? এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। করোনা ভাইরাসের উসিলায় কোন ছেলে মেয়ে আবার আর কোন ঠোঁটে চুমাচুমি দিব না। এমন এক চুমাচুমি দিছে দুইজনে খোদার গজব পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দেখছেন ঘরে ঘরে আল্লামা সাইদি দাও কইছিনি? অঙ্কই ঘরে ঘরে আল্লামা সাইদি দেওয়া লাগবে না, আমার আল্লাহ যারা কবুল করব তাই হবে। ঘরে ঘরে আল্লামা নুরুল ইসলাম ফারুকী দাও, ডান হাত তুলে বলুন ঠিক কিনা? ঘরে ঘরে আল্লামা আব্দুল বারী জিহাদি দাও, ঘরে ঘরে আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী দাও। এটা হলো সুন্নিয়তের স্লোগান। আর ওই সমস্ত
চাই? কে কে ফারুকি চাই? দুইটা হাত তুলে দেখো। মারহাবা কোন ধর্মমন্ত্রীকে ধন্যবাদ। উনি বলেছেন এরা হইল জামাতের প্রোডাক্ট। এরা আসলে জামাতের প্রোডাক্ট নয়, এরা জামাতের ফ্যাক্টরি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার আরেকটা আছে, আমি হেলিকপ্টারে চলি না, হেলিকপ্টার অস্বাস্থ্যকর, আমি রকেটে চলি। তুই রকেটে মনে রেখেছস? এই সরাদ্দার, এই চোর, তুই রকেটে কবে গেছস? মৃত্যু। আমরা তোদেরকে চিনি, তোদের 14 গোষ্ঠীরে আমরা চিনি। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার সুন্নি জামাত হলো হক। তাহলে আমরা কিতাব দিয়ে প্রমাণ পেলাম নবীজির মা বাবা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন, নবীর মা বাবা কি ঈমানদার না বেঈমান? নবীর মা বাবা কি মুসলিম না অমুসলিম? নবীর মা বাবা কি ঈমানদার বানিয়েছেন কে? হাত তুলে বলুন, নবীর মা বাবা কি ঈমানদার বানিয়েছেন কে? নবীর মা বাবাকে মুসলিম বানিয়েছেন কে? তুমি মুসলমান, নবীর মা বাবারে বলো তুমি বেঈমান অমুসলিম। তোমার মতো এরকম মুসলিমের দরকার নাই। খুব সাবধান। এই আহলে হাদিসের দল আরেকটা কথা বলে, তারা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা নাকি অমুসলিম ছিল। তাফসীর ইবনে কাসির খুলে দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা হলো আযর, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম হলো তারিক। মারহাবা কোন? তার মানে কোন জায়গার ফায়জামা তুমি কোন জায়গায় ঢুকাও। তো বর্তমানে এই আহলে হাদিস আমাদের সমাজে বের হয়ে গেছে, এরকম বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এরা মনে করেন একটু লেডিস মার্কা আর কি। এরকম মহিলা পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। যেরকম নাউজুবিল্লাহ, মহিলা পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? খুব সাবধান। এই যুবক ছেলেরা, বর্তমান 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হইল বিশ্ব সর্বনাশা দিবস। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এক ইহুদি খ্রিস্টান বিধর্মী এক মেয়েরে ভালোবাসা চোখ খুলে দিয়েছে, এদের নাম হইল ভ্যালেন্টাইন। তোরা যারা বিশ্ব ভালোবাসা দিবস করো সবাই 2 চোখ খুলে লাইতে হইব। খুলবনি? যখন খুলবনি। কিছু কিছু মা আছে মেয়েদেরকে শাড়ি কিনা দেয়, মা যাও বিশ্ব ভালোবাসা দিবসে তুমি শাড়ি পরে বাইরে তোমার ওই গার্লফ্রেন্ডের লাগে তুমি ঘুরো। যেরকম মা ওইরকম মাইয়া, খোদার গজব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আসছে 14 ফেব্রুয়ারি, তোমার মেয়ে যেন তোমার ঘর থেকে বের না হয়। ডান হাত দিয়ে বলুন ঠিক কিনা? ছেলেরা, বিশ্ব ভালোবাসা কিছু মানি না। আমাদের ভালোবাসা হলো ওলি আল্লাহর সাথে, শাহজালালের সাথে, শাহপরানের সাথে। আমাদের ভালোবাসা হলো নূরের নবীর সাথে। আমাদের ভালোবাসা হলো রহমাতুল লিল আলামিনের সাথে। কে কে নবীর সাথে প্রেমের ভালোবাসার মালা গাঁথতে চাও? 2টা হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদুন নবীর শত্রুরা উশার শব্দ, মিলাদুন নবীর শত্রুরা উশার শব্দ, বিশ্ব নবীর শত্রুরা উশার শব্দ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ভালো না খারাপ? ভালো। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি ভালো না খারাপ? এখন কেউ যদি বলে শাহজালালের মাজার, শাহপরানের মাজার লাথি মেরে ভেঙে দাও। বাবা ফিকরায় কয় একটা লাথি মারমু পাহাড়টারে লড়াই ফেলাবো। পারবনি? পারবনি? ফিকরা কয় এমন জোরে লাথি মারমু রে, সিলেটের শ্রীমঙ্গলের পাহাড় পুরা কাইট। চাচার একটু চা দাও।
এরকম বর্তমানে একটা ওহাবি আছে, ওহাবির নাম হলো বাবু হুজুর। জোরে বলেন কি হুজুর? বাবু কিরকম করে? এর নাম হলো বাবু হুজুর। বাবুর পরে আবার আছে নগরী, মা গো, এর নাম হলো বাবু নগরী। বাবু নগরী হুজুর বলেছে শাহজালাল শাহপরানের মাজার লাথি মেরে ভেঙে দাও। মাজারের কোন ইট আমরা রাখবো না। মা গো, তুই মাজারের কে রে? তুই শাহজালালের কে? তুই শাহপরানের কে? তুই হলি আস্তে একটা জুতা চোর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই বাবু নগরীর পায়ের মধ্যে এমন ফুলা ফুলছে, ওই হালার কিডনি ড্যামেজ হয়ে গেছে। এদের কিডনি ওই জুবাইর আনসারী ওই সোরাটা যেরকম, আর এটা হচ্ছে মানে এটা কিডনি ড্যামেজ। ও বাবু হুজুর, তোমার কেন কিডনি ড্যামেজ? বাবু হুজুরের পাও একবার কাটছে, অন ডাক্তার আরো কদ্দুরেছে, এটাও কাটন লাগবে। বাবু হুজুর বলে আমার ফোড়া কপাল, আমার জুতা দিয়ে মাথার মধ্যে ফিটা। আমি বলেছি শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে ফেল, শাহপরানের মাজার লাথি মেরে ভেঙে ফেল। শাহজালালের মাজার বানতে হয় না, শাহপরানের মাজার বানতে হয় না। শাহজালাল শাহপরান হলো এই বাংলার জমিনে ইসলাম প্রচারক। শাহজালাল আল্লাহর ওলি, শাহপরান আল্লাহর ওলি। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার বলুন আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ রাসূল যেখানে, আমরা আছি সেখানে। সুন্নি জামাত যেখানে, আমরা আছি সেখানে। ওহাবি আছে যেখানে, আমরা আছি সেখানে। বাবু হুজুর যেখানে, আমরা আছি সেখানে। তেতুল হুজুর যেখানে, আমরা আছি সেখানে। সুন্নি হুজুর যেখানে, আমরা আছি সেখানে। দুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একটা কথা মনে পড়ছে, কইতাম নি, এক লোকের ছেলে হয় না। আল্লাহ, তুমি যদি আমার একটা ছেলে দাও, আমি শয়তানকে একটা মিষ্টি খাওয়াবো। খাওয়াইবো? জোরে বলেন কারে? এখন শয়তান টোকাই পায় না রে, শয়তান কোন জায়গা? এখন আল্লাহ তো ছেলে দিছে, ছেলে দেওয়ার পরে হুজুরের কাছে গেছে, ও হুজুর আমি শয়তানকে একটা মিষ্টি খাওয়াবো। হুজুরকে বেটা শয়তান তুই খুঁজা পাস না, আগামী শুক্রবার মসজিদে যাবি, মিলাদ কিয়াম হইব। মিলাদ কিয়াম অবস্থা যেটা বৈশা থাকবে ওইটা হইলো শয়তান। মিষ্টি প্যাকেট লই গেছে, যাই সাইডে ফাঁস করলি তো এইরকম ঘেঁটি গাড়। হুজুর একটা বই মিষ্টি ধরেন, হুজুর মিষ্টি খান। কই কিরে বাবা, কেয়াম তো সইতে আছে, ব্যাপার কি? কেয়ামের পরে না মিষ্টি? ও খান হুজুর খান। এবার আমার ডায়াবেটিস, না বেশি করে খান। শতাংশ আরো খান। এবার আমার ছিল আমি মোহতামিম, মোহতামিম তো আমি বুঝি না যে মিষ্টির প্যাকেট পুরাটা করে খাওয়ানো। ব্যাপার কি রে, আমার শাস্তি কেন? কই যে কেয়াম হইতেছে, আপনি বসে রয়েছেন এই জন্য আপনার কোহালে মিষ্টির প্যাকেট। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই সমস্ত শয়তানদের ধরে ধরে আমরা মিষ্টির প্যাকেট খাওয়াবো সুন্নিরা। আল্লাহ যদি তাদেরকে হেদায়েত দেয়, এবার ডান হাত তুলে বলুন হেদায়েতের মালিক কে? আপনারা শুনে খুশি হবেন। আমাদের বয়ান শুনে, আমার বয়ান শুনে আলহামদুলিল্লাহ বহু ওহাবি সুন্নি হয়ে গেছে, বহু আহলে হাদিস সুন্নি জামাতে চলে আসছে। মারহাবা কর। আমার এই হাতে পর্যন্ত কলমা পড়ে 29 জন মুসলমান হয়েছে। এটা আমার কোন গর্ব না, আস্তাগফিরুল্লাহ। এটা হইল আমার মা বাবার দোয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, দিয়ে মা বাবার ভাসিয়ে নয়ন, হঠাৎ চলে যাবে আদরের ধন, দিয়ে মা বাবার কাঁদিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো কোরআনের জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে নিশ্চয়, লিল্লাহি আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আবার সবাই ফিরে যাব আল্লাহর কাছে, আমরা আবার সবাই ফিরে যাব আল্লাহর কাছে। ও আমার বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী বলেন, চোখের সামনে যখন মানুষ মরে যায়, চোখের সামনে যখন মানুষ মরে যায়, ওই মানুষদেরকে তোমরা উত্তর দিকে মাথা দিয়ে দিও, তোমরা দক্ষিণ দিকে তাদের মাথাটা পাটা দিয়ে দিও, উত্তর দিকে মাথা দিও, দক্ষিণ দিকে তার পাটা দিও, আর কেবলার দিকে পশ্চিম দিকে তোমরা তার মাথাটা দিয়ে দিও। পাটা থাকবে দক্ষিণ দিকে, আরে মাথাটা থাকবে উত্তর দিকে, মুখটা থাকবে কেবলার দিকে। আর ওই মাইয়তকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একটা জমানো বন্ধ রাখেন না, সবাই ডান হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ যখন মরে যায়, মাথাটা দিতে হবে কোন দিকে? জোরে বলেন কোন দিকে? উত্তর। পাটা দিতে হবে কোন দিকে? দক্ষিণ দিকে। মুখটা দিতে হবে কোন দিকে? কিবলার দিকে। ওই মানুষটাকে পড়াতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা মৃত পথযাত্রী ব্যক্তিদেরকে এই কথা তালকিন দাও, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। চোখের সামনে মা মরে যায়, চোখের সামনে বাবা মরে যায়, চোখের সামনে দাদা দাদি নানা নানি মরে যায়, চোখের সামনে আত্মীয় স্বজন মরে যায়, তাদেরকে তুমি তালকিন পড়াইও, তাদেরকে তুমি তালকিন পড়াইও। ও মামা, মৌলভী বাজারের মা, মা গো, লাল কাপড় পরে তুমি স্বামীর ঘরে আইলা গো মা, একদিন তোমার সাদা মার্কিন কাপড় পরা যেতে হবে তোমাকে ওই অন্ধকার কবরে। ও যুবক, তুমি মনে করছো এই পৃথিবীর মধ্যে তুমি
অনেকদিন থাকবা। না 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 যুবক, তুমি তাকাইয়া দেখো, কত যুবক তোমার মতো আমার মতো অন্ধকার কবরের মুসাফির। ও বাবা, তুমি তাকাইয়া দেখো, কত বাবা তোমার মতো আমার মতো ওই অন্ধকার কবরের মুসাফির। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার তোমার জীবনের শেষ গোসল হবে, এবার আমার জীবনের শেষ গোসল হবে। তোমার জীবনের শেষ গোসল হবে, আমার জীবনের শেষ গোসল হবে। গোসল যে পড়াইয়া দিবে ও আমার বন্ধু, কখন গোসল হবে তুমি জানবা না, কখন গোসল হবে আমিও জানবো না। জীবনের শেষ গোসল দিয়া তোমারে আমারে সাদা মার্কিন কাপড় পরাইয়া কবরে নিয়ে যাবে। পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড়। পুরুষ হইলে 3টা কাপড়, ইজার কামিজ লেফাফা, আর মহিলা হইলে 5টা কাপড়, ইজার কামিজ লেফাফা। সিনা বন্ধ করো না। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা فينبئكم بما كنتم تعملون। নবী গো, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, ওই জমদূত আজরাইল অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা দীনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে ওয়া আলা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বান্ধব নবী মুস্তাফায়। জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ পথে ঘাটে মরণ দিও না, বিপদে আপদে মরণ দিও না, লঞ্চে অ্যাক্সিডেন্টে তুমি আমাদেরকে মরণ দিও না। মরণ যখন দিবা গো, জুমার দিন মরণ দিও। সবাই 2 হাত তুলে বলো না আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম, কাঁধা সোজা করেন। ইয়া রাসূল তাইরে সব তারা ভাষা ভালোই গেছেন। ওগো নবী মদিনা হইতে সবে কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো
পড়েন মালাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তালা'আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ दलदे क़ल्ब में अजमत मुस्तफ़ा है के मोते आला हज़रात पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्मे बज में हिदायत फैला खो सलाम उम्मती उम्मती लब पे जारी रहा उम्मती उम्मती लब पे जारी रहा नाजे बरदार उम्मत फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला সবাই ভিতরে চলে আসেন शम्मे बज़ में हैदा या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहदो सलाम बलगल उला बिकमालिही لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 अगुनबी तुम नहीं बिनी अमर बंधव बंधव नहीं बिना अजिहादी तुम नहीं बिनी अमर बंधव बंधव नहीं रहे मरहबा अल्लाह 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 मुख देखा मुझ में के मुख देखा तो मुझ में के बहगो
আমার বান্ধব নাই, বান্ধব নাই, আপনার মুর্শিদ তুমি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই, আল্লাহ 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 বর্ষার আন্ধার রাতে তুমি চলে রহলো, আল্লাহ বর্ষার আন্ধার রাতে তুমি চলে রহলো, তুমি চলে রহলো, তোমার চাঁদ দেখতে আমার, তোমার চাঁদ দেখলে আমার কত লাগে ভালো, বান্ধব নাই, বান্ধব নাই, আনের মুর্শিদ তুমি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই, ও জিহাদি তুমি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই, মাহবুব আল্লাহ 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 সুমিলে স্বপ্নে দেখি থাকি তোমার সহনে, সুমিলে স্বপ্নে দেখি থাকি তোমার সহনে, আমি স্বপ্ন ভাঙা জায়গা ওঠে, ভাঙ্গা জায়গা উঠে, স্বপ্ন ভাঙ্গা জায়গা উঠে, তোমার আমায় বান্ধব নাই, আল্লাহ 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 বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই, আল্লাহ আল্লাহ বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই, আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লাম। একটা জবান বন্ধ রাখেন না, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ডান হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ, দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মোহাব্বতে বলেন মারহাবা। জীবনের শেষ গোসল, আরে তোমার শেষ গোসল, আমার শেষ গোসল, আমাদের কে গোসলটা দিবে আমি দেখবো না, আমার কে কোন কাপড়টা পরাইবো আমি দেখবো না, জানবো না। দুনিয়া দুনিয়া করো, বাড়ি বাড়ি করো, গাড়ি গাড়ি করো, নারী নারী করো, আহারে একদিন তোমাকে যেতে হবে খালি হাতে ওই অন্ধকার কবরে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বলো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে আমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। হায় হায় তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালিক, ওরে সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একদিন জীবনের শেষ দিন আপনার আমার সবার হবে, আওয়াজ দিয়ে বলুন ঠিক। তাম্মাত বিল খায়র, জীবনের শেষ দিনটা যেন আমাদেরকে আল্লাহ ইমানদার হিসেবে কবুল করে। ডান হাত তুলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নবী নবী বললে হবে না, নূরের নবী যেন আপনার আমাকে দিদার দিয়ে ধন্য করে। দুইটা হাত তুলে বলুন আমিন। এবার বলেন, মরণের সময় আমরা দয়াল নবীর দিদার চাই কি চাই না? কে কে চাই ডান হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এরা কি কয়, ওয়াহাবিরা কি কয় জানেন নি? মরণের সময় নবীরে আমরা চাই না, আল্লাহরে চাই। বাউরে, আল্লাহ মরণের সময় তোর কাছে আইব। এই বেটা ব্যাক কলের দাও। বন্ধুরা আমার, দয়াল নবীর দিদার আমরা চাই, রহমতের নবীর দিদার আমরা চাই। রহমতের নবীরে যদি কেউ একটা বার দেখে, শয়নে স্বপ্নে যদি কেউ একটা বার দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে আমায় মনে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারুজের আগমন, শুভেচ্ছা স্বাগতম, পালপুরের পক্ষ থেকে লোকাল শুভেচ্ছা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই ডান হাত তুলে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের পক্ষ থেকে লাউ সালাম শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাউ সালাম শুভেচ্ছা। আল্লাহ যেন কবুল করে। সবাই বলুন আমিন। বাতিলের দল মনে করেছে সুন্নি জামাত নিভে যাবে, এক গিয়াসউদ্দিন তাহেরি আমাদের জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যার নাম শুনলে বাতিলা ডরে ভয়ে কাঁপে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওরা মনে করেছে তাহেরিকে পছাইয়া
তাহেরিকে বুঝি বাংলার জমিন থেকে উৎখাত করবে, বরং গিয়াসউদ্দিন তাহেরিকে ওয়াহাবিরা পছাইয়া প্রত্যেকটা বাংলা নয় সারা বিশ্বের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? ওই গিয়াসউদ্দিনের তাহেরিকে আমরা ভালোবাসি নবীর কারণে, দুই হাত তুলে বলুন ঠিক কিনা? একে ভালোবাসে এটা তাকবীর দাও। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বাইরে রাত নাই রে, দিন নাই রে, রাত নাই রে, দিন নাই রে, তাহেরি পাগল করলো। মারহাবা কোন মারহাবা? চেহারার দিকে তাকালে মনে হয় নতুন দুলারে, নতুন দুলার মতো মনে হইতেছে। মারহাবা কোন? আমরা খুশি না বাজার? ইনশাআল্লাহ আল্লাহ হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, নুরানি এখানে বয়ান পেশ করবেন। তাই আপনারা অশৃঙ্খলা না করে দয়া করে বসে যান। আপনারা যদি পরিচয় করেন তাহলে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। যাদেরকে নিয়ে আজকের এই মাহফিল, যাকে ঘিরে আজকের এই মাহফিল, তার মাহফিলকে সুন্দর করার সবাই আলহামদুলিল্লাহ। এই যে সুন্নি জনতার ঢল, এই যে সুন্নি জনতার আগমন, আমরা কি খুশি না বেজার? এই যুবকেরা ডান হাত তুলে বলো খুশি না বেজার? শপথ করো একটা সন্তান হলো আমরা গিয়াসউদ্দিন তাহেরির মতো বানাবো। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। একটা সন্তান হলো আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী বানাবো। একটা সন্তান হলো আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী বানাবো। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? সুন্নি মাদ্রাসা আপনারা হেল্প করবেন, সুন্নি মাদ্রাসা আপনারা সন্তান দিবেন, আপনারা সুন্নি জামাতের কিতাব পড়বেন, আপনারা সুন্নি জামাতের পক্ষে থাকবেন। দরবার যার যার, পীর যার যার, সুন্নিয়াত একটাদার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত বন্ধুরা আমার, আর এটা পরে বলবো, অসুবিধা নেই। সম্মানিত বন্ধুরা আমার, প্রতিদিন আপনারা আমাকে পাবেন টেলিভিশনের পর্দায় সকাল 5:35 মাই টিভিতে। প্রতিদিন আপনারা পাবেন, আগামীকালও পাবেন। এসি টিভিতে আমি আসবো সকাল 6টা, আপনারা আমাকে পাবেন। বন্ধুরা আমার, 6:30 প্রতি শুক্রবার সহজে নামাজ শিক্ষা অনুষ্ঠান প্রচারিত হয়, আপনারা দেখবেন। ইউটিউবে যাবেন, বাংলাদেশের সব চ্যানেল, বাংলাদেশের যতগুলো টেলিভিশন আছে সবগুলো টিভিতে আমার প্রোগ্রাম। বাংলাদেশের সকল পত্রিকা আমি লিখি। দেখা হবে বারবার সুন্নিয়াতের ময়দানে। আজকের এই মাহফিলের বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, সবার জন্য দোয়া। আসলে একটু সংক্ষেপ দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ ঘড়ির দিকে তাকাইলে রব্বুল আলামিন 2টার উপরে বাজে। তোমার হাজার হাজার বান্দা, হাজার হাজার নবীর পাগল আজকে জান্নাতের বাগানে বসে আছে। যারা আসছে সবার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। সবাইকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও। আমাদের দরুদ সালাম সোনার মদিনায় নূরের নবীর নুরানি রওজা মুবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের মা নাই গো, বাবা নাই গো, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা আছে প্রাণ ভরে মা বাবার খিদমত করার তুমি তৌফিক দান করো।
আমার আব্বা জান আমার পীর মুর্শিদ আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুর অসুস্থ, আল্লাহ গো মেহেরবানি করে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ পালপুর বাইতুল আমান জামে মসজিদ যুব সংঘের উদ্যোগে 26তম আন্তর্জাতিক সুন্নি মহা সম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি সিরাজুল ইসলাম তোতা মিয়া, নওয়াবুল্লাহ সাহেব, আলাউদ্দিন সাহেব, সাচ্চু ভাই সহ যারা দোয়া চাইলেন সবার দোয়া ফরিয়াদ মুনাজাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীকে তোমার হাওলা করে দিলাম। ও রব্বুল আলামিন বাতিল থেকে তুমি আমাদের ভাইকে হেফাজত করো, সুন্নাতের জন্য আমাদের ভাইটাকে তুমি 100 বছর হায়াত দারাজ করো, শত্রুতা থেকে তুমি হেফাজত করো। ও রব্বুল আলামিন জালিমের জুলুম থেকে তুমি হেফাজত করো, সুন্নাতের রৌনক হিসেবে তুমি তাকে কবুল মঞ্জুর করো, সুন্নি প্রত্যেকটা আলেমকে তুমি নেক হায়াত দারাজ করো। আল্লাহ মনে পড়ে যায় শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কথা, হাফেজ আল্লামা আব্দুল জলিল প্রিন্সিপাল হুজুরের কথা, আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহির কথা, আল্লাহ বাকি বিল্লাহ জালালি হুজুরের কথা, আমিরুল ইসলাম জালালি রহমাতুল্লাহ আলাইহির কথা। প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। জান্নাতের মেহমান ডক্টর মনজুর আহমদ ওয়াইসি রেফাইকে তুমি কবুল করো, ডক্টর আহমদ মেহরা বাগদাদি হুজুর কিবলাকে তুমি maaf করো। ও রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। শেষ করিয়াত মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে ঈমানদার বানাইও, আর আমাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইও। আল্লাহ খাস করে রায়হানিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা আল্লামা আশরাফ আলী আল্লাহ হুজুরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। সুন্নিয়তের প্রত্যেকটা আলেম ওলামাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে ঈমানদার বানাইও, আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন বসেন, পয়সা যান, একজনে দাঁড়িয়ে থাকেন না, বসেন।